নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে যে নোটিশটি শেয়ার করছি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মিড ডে মিল ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে গত 9ই এপ্রিল 2025। এই নোটিশটি কিন্তু রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেখানকার হেড টিচার বা HOI যিনি রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সতর্কবার্তা বলা যায়। তো দেখুন এখানে নোটিশে কি বলা হয়েছে। সাবজেক্টে বলা হচ্ছে কুক কাম হেল্পার্স আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম, অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে যারা কুক কাম হেল্পার রয়েছেন সেই ওরিয়েন্টেড কিন্তু এই নোটিশ। তো নোটিশের মূল ভাগে বলা হচ্ছে দেখুন, ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট কমপ্লেন্টস আর বিং রিসিভড ফ্রম ডিফারেন্ট কর্নার্স ফ্রম টাইম টু টাইম দ্যাট সাম স্কুল অথরিটিজ আর রিপ্লেসিং এক্সিস্টিং কুক কাম হেল্পার্স উইদাউট সাফিসিয়েন্ট রিজনস। অর্থাৎ ঘটনাটা হচ্ছে কি, যে বিদ্যালয়গুলিতে এমন ছোটোখাটো কারণের জন্য বিদ্যালয় যিনি প্রধান রয়েছেন তিনি মিড ডে মিলের সাথে যুক্ত থাকা যে সমস্ত কুক কাম হেল্পার রয়েছেন তাদেরকে সঠিক কোনো কারণ না দেখিয়েই তাদেরকে রিপ্লেস করে দিচ্ছেন। এই ধরনের কিন্তু কমপ্লেন টাইম টু টাইম আসছে। তো সেই কারণে ইনস্পাইট অফ ইনস্ট্রাকশন আন্ডার অ্যাবাভ রেফারেন্স, অর্থাৎ এই যে অ্যাবাভ রেফারেন্সের কথা বলা হচ্ছে, মিড ডে মিল দপ্তর কিন্তু আগেও এই ধরনের নোটিশ দিয়ে জানিয়েছিল। তো সেই সব ইনস্ট্রাকশান থাকা সত্ত্বেও কিন্তু বিদ্যালয়গুলির যারা প্রধান রয়েছেন তারা সাফিসিয়েন্ট কোনো রিজন না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের যারা মিড ডে মিলের কুক কাম হেল্পার রয়েছে তাদেরকে রিপ্লেস করে দিচ্ছেন। তো এর ফলে কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আ গুড নাম্বার অফ কোর্ট কেসেস হ্যাভ বিন ফাইল্ড ইন অনারেবল হাইকোর্ট। আর তার ফলে প্রচুর সংখ্যায় কেস কিন্তু ফাইল হচ্ছে হাইকোর্টেতে। তো এখন পরের প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি টু এনশিওর দ্যাট ইন নো সার্কামস্টেন্সেস দ্য এক্সিস্টিং কুক কাম হেল্পার শুড বি রিপ্লেসড উইদাউট সাফিসিয়েন্ট রিজনস। এবং সেই জন্য বিদ্যালয়গুলির প্রধানদেরকে জানানো হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই যেন কোনো ধরনের কোনো সাফিসিয়েন্ট মানে একদম জোরালো যদি কোনো কারণ না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে যুক্ত কুক কাম হেল্পারদেরকে রিপ্লেস করবেন না। এটাই কিন্তু সাবধানবাণী দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে, দিস ইজ টু বি ডান ইন দ্য ইন্টারেস্ট অফ আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ কুকড মিড ডে মিল অ্যান্ড টু মেনটেন পিস অ্যান্ড হারমোনি ইন দ্য স্কুল। আর এর পারপাসটা কি, যদি আপনারা উইদাউট এনি প্রপার রিজন, উইদাউট এনি স্ট্রং রিজন যদি আপনি এই মিড ডে মিলের কুক কাম হেল্পারদেরকে রিপ্লেস করেন তাহলে সেক্ষেত্রে একটা যেটা বাজে পরিস্থিতি দাঁড়াবে, মিড ডে মিল প্রোগ্রাম কিন্তু ইন্টারাপশন হবে, ব্যাহত হবে। তাহলে এবং সাথে সাথে যে সমস্ত গ্রুপগুলি থেকে এই মিড ডে মিলের কুক কাম হেল্পাররা আসেন তো সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হবে এবং সেটার ছাপ কিন্তু স্কুলেও পড়বে। তো এই জিনিসগুলিকে অত্যন্ত সাবধানতার সাথে দেখার কথা কিন্তু বলা হচ্ছে। লাস্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে, ইন দ্য কেস অফ অ্যালিগেশন আগেনস্ট এনি কুক কাম হেল্পার প্রপার এনকোয়ারি শুড বি হেল্ড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিফোর টেকিং এনি স্টেপস। এবং বলা হচ্ছে যদি কোনো কুক কাম হেল্পার তাকে নিয়ে যদি কোনো অভিযোগ আসে, অ্যালিগেশন আসে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রপার এনকোয়ারি হবে এবং তার জন্য যা স্টেপ নেওয়া দরকার সেটা কিন্তু নেওয়া হবে। এবং লাস্ট প্যারাগ্রাফ লাস্টে একদম বলা হচ্ছে, ইট ইজ অলসো advised to see that honorarium of CCH is paid regularly as per মিড ডে মিল গাইডলাইন্স। অর্থাৎ মিড ডে মিল গাইডলাইন অনুযায়ী কুক কাম হেল্পাররা যেমন অনারারিয়াম পান সেটা যেন নিয়মিত পান, সেটার দিকেও কিন্তু বিদ্যালয় প্রধানদেরকে লক্ষ্য রাখার কথা বলা হচ্ছে। অর্থাৎ টোটাল নোটিশটা জুড়ে একটাই জিনিস, সেটা যেটা বেসিক ফোকাস দেওয়া হয়েছে এবং দারুণভাবে ফোকাস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছোটোখাটো কোনো কারণ বা যদি স্ট্রং রিজন কোনো কিছু না থাকে তাহলে কুক কাম হেল্পারদেরকে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে নোটিশটি শেয়ার করলাম। আর আগের যে নোটিশটা বলছি রেফারেন্স আকারে যেটা দেওয়া হয়েছিল আপনারা দেখুন 30শে অগস্ট 2019, যেটা সাবজেক্ট একই রয়েছে যে কুক কাম হেল্পারদেরকে কিন্তু কোনো পরিস্থিতিতেই রিপ্লেস করে দেওয়া যাবে না। তো এই ছোট্ট নোটিফিকেশানটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিষয়ক বা মিড ডে মিল বিষয়ক যদি কোনো আপডেট আসে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না।